প্রতিদিনের মতো সন্ধে পেরিয়ে গভীর রাত নেমে আসতেই ডিঙি ভাঙা গ্রামের চালতা বন যেন ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। সেই অন্ধকারেই হারিকেন হাতে নিয়ে বেরিয়ে আসে এক ডাইনি পাখি। শরীর তার জীর্ণ, সোজা হয়ে সে হাঁটতে পারে না, চুলগুলো যেন তার মাথায় জটা পাকিয়ে রয়েছে। সে বেরিয়ে এসে প্রতিদিন একটা একটা করে চালতা কুড়িয়ে বস্তায় ভরে রাখে। একটা চালতাও সে এখান থেকে কাউকে কুড়িয়ে নিয়ে যেতে দেয় না। আর তার এই গোটা চালতার বন পাহারা দেয় তার দুই চেলা, পেঁচা আর দাঁড় কাক। এই পেঁচা, দাঁড় কাক, বলি মুখ পোড়া মিনসে দুটো গেলি কই? তোদের দেখতে পাচ্ছি নে কেনে? ডাইনি পাখির ডাক শুনে পেঁচা আর দাঁড় কাক চালতা গাছ থেকে ডাইনি পাখির কাছে উড়ে আসে আর বলে, এই তো আমরা তোমার সামনেই দাঁড়িয়ে আছি। তারপর পেঁচা আর দাঁড় কাক একেবারে ডাইনি পাখির সামনে এসে দাঁড়ায়। আসলে ডাইনি পাখি চোখে ভালো দেখতে পায় না, হারিকেনের আলোই তার সম্বল। তারপর হারিকেনটা পেঁচা আর দাঁড় কাকের সামনে তুলে ধরে। শোন, তোরা ভালো করে চালতা বনকে পাহারা দে। আমি একটু গ্রামের দিকে যাচ্ছি। খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। যতই খাচ্ছি এই জম্মের খিদে যেন আর আমার মেটে না। দেখি গ্রামের দিকে কোনো মুরগি, ভেড়া, ছাগল কিছু পাই কিনা। এই বলে ডাইনি পাখি তার হারিকেন হাতে নিয়ে সেই গভীর রাতে গ্রামের দিকে যায়। আর সেখানে গিয়ে একটা বাড়ির সামনে সে ঘুরতে থাকে আর কর্কশ গলায় সে একই কথা বারবার বলতে থাকে। খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হাতের সামনে যাকেই পাবো তাকেই ছিঁড়ে ছিঁড়ে খাবো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সেই সময় ওই বাড়ির ভিতরই নববিবাহিত পাখি দম্পতি বসে গল্প করছিল। বলছি গিন্নি, তুমি বাড়িতে এত গয়নাগাটি আর পড়ে থেকো না। গ্রামে চোর ছেঁচোরের যা উপদ্রব, খবর পেলেই ব্যাস। তুমি বরং কাল সকালেই সব গয়না খুলে আলমারিতে ভালো করে তুলে রেখো। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই তারা বাইরে কিসের যেন একটা শব্দ শুনতে পায়। তখন বাইরে কিসের যেন একটা শব্দ শোনা যাচ্ছে। আমার সন্দেহটাই কি ঠিক? নিশ্চয়ই কোনো চোর পাখি এসেছে। তুমি এখানে চুপটি করে বসো, আমি বাইরে গিয়ে দেখছি। ব্যাটাকে আজ মেরে মাথা ফাটিয়ে দেব। এই বলে সে একটা লাঠি হাতে নিয়ে বাইরের দিকে বেরিয়ে যায়। ওগো ওগো শোনো, তুমি একা যেও না, শোনো শোনো আমার কথা। এই কে রে? কে চুরি করতে এসেছিস? সাহস থাকলে সামনে এগিয়ে আয়। তারপর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় হারিকেন হাতে কে যেন একটা উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। সে প্রচণ্ড রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যেতেই ডাইনি পাখি হারিকেনটা তুলে তার মুখের দিকে তাকায়। তার দিকে তাকাতেই বর পাখিটা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে সেখানেই থরথর করে কাঁপতে থাকে। সেই ডাইনি পাখির চোখ থেকে যেন সে চোখ সরাতেই পারে না। অনেক অনেক চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। সে চিৎকার করে কাউকে ডাকতে পারে না। এতক্ষণ হয়ে গেল, আমার স্বামী এখনো এলো না। কোথায় যে গেল? আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না না, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আমি নিজেই একবার গিয়ে দেখি। বাইরে গিয়ে সে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোথাও কাউকে দেখতে পায় না। তারপর সে উঠানে দেখতে পায় তার স্বামীর হাতের লাঠিটা সেখানে পড়ে রয়েছে। কাছে যেতেই হারিকেনের আলোয় সে যা দেখে, তাই দেখে তার চোখ কপালে উঠে যায়।
সে দেখতে পায় মাটিতে লাল রঙের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রচণ্ড কান্নায় সেখানেই সে ভেঙে পড়ে। এ কি, হায় গো হায়, হে আমার কি সর্বনাশ হলো গো! গভীর রাতে যে তাকে নিশিতে ডেকে নিয়ে গেল। ও গো, কে কোথায় আছো গো? বেরিয়ে এসো, বাঁচাও বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। তার কান্না শুনে আশেপাশের সমস্ত পাখিরা সেখানে ছুটে আসে। সেখানে এসে এই ঘটনা শুনে তাদেরও হাড় হিম হয়ে যায়। তখন এক বয়স্ক পাখি বলে, ও বাবা, এই যে নিশির ডাক, গ্রামে কি আবার ভূত পেতে নজর পড়লে নাকি? তবে তো খুব সাবধানে থাকতে হবে। এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। যেদিন যেদিন ডাইনি পাখি খিদের জ্বালায় থাকতে পারে না, সেদিন সেদিন সে হারিকেন হাতে নিয়ে গ্রামের ভিতরে আসে। আর তার হারিকেনের আলোর সামনে যে আসে সে আর বেঁচে ফিরতে পারে না। তাকে মেরে সে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। শুধু সকালবেলায় গ্রামের পাখিরা দেখতে পায় সেই জায়গায় রক্তের বন্যা বয়ে গেছে। একদিন সকালবেলায় টিয়া তুলসীতলায় পুজো করছিল। ঠিক সেই সময় টুনিয়া আর টুকাই তার কাছে এসে বলে, মা, ও মা, আমাদের খুব চালতা দিয়ে টক ডাল খেতে ইচ্ছে করছে। আমি আর দিদি যাব চালতা তলা থেকে কটা চালতা কুড়িয়ে আনবো। খবরদার না, ওই চালতা তলার দিকে একদম পা বাড়াবি না বলে দিলাম। অত গভীর জঙ্গলে কোথায় না কোথায় সাপ খোপ থাকবে। তারপর এখন গ্রামে যা সব শুরু হয়েছে, না একদম যাবি না। ও মা, আমাদের যেতে দাও না। আমি আর ভাই যাব, কয়েকটা চালতা কুড়িয়েই চলে আসবো, একটুও দেরি করব না। হ্যাঁ রে টুনিয়া, তোর ভাই নয় ছোট, কিন্তু তুই তো বড় হয়েছিস, তুইও ওর তালে তাল মেলাচ্ছিস। চুপচাপ গিয়ে দুজনে পড়তে বস, তোদের যেন আমি বাইরে না দেখতে পাই। আর জোরে জোরে পড়বি, রান্নাঘর থেকে যেন আমি পড়ার আওয়াজ শুনতে পাই। এই বলে টিয়া সেখান থেকে চলে যায়। তখন টুনিয়া তার ভাই টুকাইকে বলে, কি হবে রে ভাই, মা তো আমাদের কিছুতেই যেতে দিচ্ছে না। কিন্তু আমার তো চালতা দিয়ে টক ডাল খেতে খুব ইচ্ছা করছে। তুই চিন্তা করিস না দিদি, মা যখন দুপুরে ঘুমোবে আমরা খেলতে যাবার নাম করে চলে যাব। আর সন্ধে হবার আগেই চালটা কুড়িয়ে বাড়ি চলে আসবো। ব্যাস, কেলটা ফতে, মা কিচ্ছু বুঝতে পারবে না আর বকবেও না। তারপর সেই কথা মতো তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে চালতাতলার দিকে চলে যায়। সেখানে গিয়ে এত গভীর বন জঙ্গল দেখে টুনিয়া আর টুকাইয়ের গা ছমছম করতে থাকে। তারপর তারা যেই ডাইনের চালতা গাছের তলা থেকে চালতা কুড়িয়ে বস্তায় ভরে, তখনই হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। প্রচণ্ড দমকা বাতাস বইতে শুরু করে। এই দেখে টুনিয়া আর টুকাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তখন তারা ওই গাছের তলাতেই চুপটি করে দাঁড়িয়ে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এই ভাই, আমার খুব ভয় করছে। এখন কি করে বাড়ি যাব? মা তো আজ আমাদের খুব পিটুনি দেবে। ঠিক তখনই হারিকেন হাতে বেরিয়ে আসে ওই ডাইনি পাখি। এই দিদি, ওটাকে হারিকে নিয়ে এই দিকেই আসছে। এই সেই পেতনি নয় তো, যে রোজ রাতে গ্রামে ঢুকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে? তারপর হারিকেন ডাইনি তাদের সামনে এগিয়ে যায় আর বলে, এই কে রে? কার এত বড় সাহস আমার চালতা বনে ঢুকে চালতা কুড়োচ্ছিস? সামনে আয় বলছি, আজ তোদের মেরে তোদের রক্ত চুষে খাবো। দিদি, ডাইনি পাখিটা মনে হয় চোখে ভালো দেখতে পায় না। চল তাড়াতাড়ি এখান থেকে পালাই। এই বলে যখন তারা দুজন পালাতে যাবে, এমন সময় ডাইনি পাখি হারিকেন তুলে তাদের মুখ দেখে ফেলে। টুনিয়া আর টুকাইও ডাইনি পাখির দিকে তাকিয়ে
প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারাও আর সেখান থেকে পালাতে পারে না। এ তো দেখছি কচি কচি দুটো ছানা পাখি। তোদের এত সাহস, এইটুকু বয়সে এই ঘন জঙ্গলে চালতা কুড়োতে এসেছিস? তোরা জানিস এই চালতা গাছ আমার, এই হারিকেন ডাইনি। হারিকেনের আলোয় একবার যখন তোদের মুখ দেখে ফেলেছি, এবার তোদের হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের মেরো না। তোমার মনে কি একটু দয়া মায়া নেই? আমাদের মতো দুটো বাচ্চা বাচ্চা পাখিদের তুমি মেরে ফেলবে বলছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমার কি কোনোদিন কোনো ছেলে মেয়ে ছিল না যে তুমি আমাদের এইভাবে মারতে চাইছো? টোকাইয়ের মুখে এমন সব কথা শুনে হারিকেন ডাইনি হাউমাউ করে কেঁদে ওঠে। শুনবি শুনবি তোরা আমার সাথে কি হয়েছিল? কেন কেন